বুঝলাম না তো। চালু করা হয়েছে আবার। এখন ঠিক আছে উস্তাদ। যার ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসে আমরা একটু লক্ষ্য রাখবো। আল্লাহু আকবার। তো আলোচনা চলছিল জাকাত যাকে দিব আমরা তাকে জাকাতের সরাসরি মালিক বানিয়ে দিব। আমাদের কি একদম মালিক বানিয়ে দিব, বুক কামগ্রী দিব না। যে বুক করতে দিলাম একটা কিছু, তারপরে আবার নিয়ে আসলাম। উদাহরণস্বরূপ উম আমার 10টা সিএনজি আছে বা একটা সিএনজি আছে। তো একজন মিসকিনকে, একজন ফকিরকে আমি বললাম, যিনি ড্রাইভার চালক, যিনি মানে শুধু ড্রাইভারই করেন, তো তার নেশার পরিমাণ সম্পন্ন নেই, তাকে বললাম যাও, তোমাকে আমি 10 দিনের জন্য দিয়ে দিলাম সিএনজিটা। 10 দিন পর্যন্ত সিএনজির যে ভাড়া আসবে সবটুকু তোমার, আমাকে হাজিরা টাকাটা দিতে হবে না। তো এই ক্ষেত্রে জাকাত আদায় হবে না। কারণ কি? কারণ আমি মালিক বানিয়ে দেই নাই। মালিক বানিয়ে দেই না। দুলাভাই ভাই, এর জাকাত টাকা কি শালি গ্রহণ করতে পারবে? প্রশ্ন কি পরে? প্রশ্ন এখন না, লাস্টের দিকে একটু বেশি সময় দিব না ইনশাআল্লাহ। জাকাত কারটা কে গ্রহণ করতে পারবে এটা আলোচনা হলেই ইনশাআল্লাহ সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো জাকাতের ক্ষেত্রে কি মালিক বানিয়ে দিতে হবে সরাসরি। তো যে সিএনজিটা দেওয়া হলো 10 দিনের জন্য, সিএনজির ভাড়া যা আসে সবটুকু নিজে নিয়ে নিবে। তো এর দ্বারা কি হলো? এর দ্বারা বুক করার একটা সুযোগ করে দেওয়া হলো। মূলত জাকাতের সরাসরি টাকা বা জাকাত যেটা দিয়ে দেওয়া হলো সেটা তার কাছে পরিপূর্ণভাবে হস্তান্তর করা হলো না। তো যেহেতু পরিপূর্ণভাবে হস্তান্তর করা হলো না, সেই হিসেবে জাকাতও আদায় হবে না। বুঝতে পারলাম? তো আরেকটা শর্ত, শর্ত সমূহের মধ্যে আরেকটা শর্ত হলো মালিক বানিয়ে দিতে হবে। মালিক বানিয়ে দিতে হবে, এটা আরেকটু বিস্তারিত ভাবে আলোচনা করি। মনে করেন একটি মসজিদ, এই মসজিদটা নির্মাণ করা যাচ্ছে না 60,000 টাকার জন্য, মানে 60,000 টাকার জন্য অসম্পূর্ণ রয়ে গেল। কেউ এখন 60,000 টাকা সে তার নিকটাত্মীয় কোনো গরিবকে বা অন্য কোনো গরিবকে না দিয়ে সরাসরি মসজিদে দিয়ে দিল, মসজিদে কি দান করে দিল মসজিদ নির্মাণের উদ্দেশ্যে। এবার বুঝে থাকলে বলুন তো, এখানে জাকাত দেওয়ার কারণে কি বেশি সওয়াব পাওয়া যাবে, না সওয়াব ওইটার সমান পাওয়া যাবে? মসজিদে কি জাকাত দেওয়া যায়? মসজিদে তো জাকাত দেওয়া যায় না। কেন? কেন কারণ দেওয়া হচ্ছে, যাবে না? কারণ জাকাতের খাত নয় মসজিদ। কেন খাত মসজিদ নয়? নির্মাণ মসজিদ নির্মাণ জাকাতের খাত নয়, তাই দেওয়া যাবে না। কারণটা কি? আপনি কি করে বুঝলেন যে এটা খাত নয়? ই তো এর আল্লাহ আল্লাহ বলছেন যে জাকাতের খাতের কথা বলছেন, সেই খাতের মধ্যে এই মসজিদ নেই। মসজিদ নেই, তাহলে রিক্সাওয়ালা আছে, রিক্সাওয়ালাকে দিলে যে আদায় হয়। যে রিক্সাওয়ালা যদি এই যদি সে এই জাকাত দেওয়ার মতো উপযুক্ত না হয়, যদি গ্রহণের জাকাত, উপযুক্ত হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তাকে দেওয়া যাবে। মানে আপনি বুঝতে পারছেন মসজিদকে দেওয়া যাবে না, এটা আপনি একটা ধারণা করে বললেন। তো এখানে মূলত কারণ যেটা, সেই কারণটা আপনি দর্শাতে পারছেন না। অন্য একজন কারণটা বলেন তো, মসজিদকে জাকাত দিলে জাকাত আদায় হবে না কেন? মসজিদ নির্মাণ হচ্ছে না 60,000 টাকার কারণটা জন্য। হচ্ছে কারণ হচ্ছে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আর আল্লাহ ওর ঘর কি মসজিদ জাকাত তো কারো হিসেবে তো গ্রহণের যোগ্য মসজিদ তো না। কারো ব্যক্তিগত না, এই জন্য কি জি জি উস্তাদ? জি, জি জি, যিনি বলছেন এবার বলেন, লাস্টে যিনি বললেন। মানে মসজিদ তো কারো ব্যক্তিগত মালিকানা না, মসজিদ তো মাশাল্লাহ, সবারই। আগেই বলেছিলাম যে মালিক বানিয়ে দিতে হবে। তো মসজিদ, মসজিদের কি কেউ মালিক? জি না উস্তাদ। হ্যাঁ, সেই জন্য মসজিদে হবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি মসজিদ নির্মাণের কাজে
মাদ্রাসা নির্মাণের কাজে জাকাত দিলে সেই জাকাত আদায় হবে না। তবে একটি স্থানে জাকাত দিলে হয়তো বেশি সওয়াব পাওয়া যাবে। উদাহরণস্বরূপ ব্রিজ। এলাকার মানুষ পার হতে পারছে না, একটা নদীতে একটা ব্রিজ দরকার। তো 100 আমাদের এলাকা, মনে করেন কয়েক এলাকার 100 ধনী ব্যক্তি মিলে একটা ব্রিজ নির্মাণ করে দিল। তো এখানে কি সওয়াব বেশি পাবে না? জাকাতের টাকা যে ব্রিজ নির্মাণ করে দিয়েছে, এতে কি টাকা সওয়াব বেশি পাবে না অন্য গরিবকে না দেওয়ার চেয়ে? কারণ এখানে সবার তো উপকার করে দিল, কিন্তু তাহলে সওয়াব হুজুর কম তাহলে পাবে তো নাকি? গরিবরা ব্যবহার করবে না, এটা তো ধনী গরিব সবাই সবাই তো ব্যবহার এটা করবে। করতে ইয়া থাকলো, তাহলে তো এখান দিয়ে ধনী গরিব সবাই যাতায়াত করবে, হ্যাঁ, তাহলে কি মালিক জাকাত বানিয়ে আদায় দেওয়া হবে হবে। না তো আর তাহলে? এই জন্য আদায় জাকাতের হবে না। হকদার কেবল গরিব মিসকিনেরা। ও, তাহলে কি মনে করেন যদি লেখা থাকতো যে এই ব্রিজ দিয়ে গরিবরাই যেতে পারবে, ধনীরা যেতে পারবে না, তাহলে হয়তো আদায় হতো না? না তাতে না, ঘটনা, কারণ এটা তা হতো না, কারণ হবে না। ব্রিজের মালিক এটা তো ওস্তাদ দেওয়ার জন্য। হবে না, কারণ হচ্ছে তো এটা ব্যক্তি সম্পদের মালিক। মালিক বানানো হয় না, এখান এইটাই হচ্ছে এখানে তো সঠিক উত্তর। মালিক হ্যাঁ। মালিক বানানো হচ্ছে মূল জি, উত্তর। জি। তো ওইগুলো বলেন কেন যে এখানে দরিদ্রও যাবে, গরিবও যাবে, সবাই যাবে? ওইটা তো মূল সঠিক কথা উত্তর হচ্ছে যে নয়। মালিক বানাইতে হবে, জি জি জি, মালিক বানিয়ে বানাইতে দিতে হবে। হবে। জি, জি। মালিক না বানালে হবে না, এটা হচ্ছে সঠিক উত্তর। তো গরিবও যাবে, ধনীও যাবে, এটা সঠিক উত্তর না। আচ্ছা। তাহলে সে আহ, আমরা মাদ্রাসায় জাকাত দিই, ওখানে তো তাহলে এই জিনিস খাচ্ছে না যে হিসাব। না, আপনি যে মাদ্রাসায় জাকাত দেন, ওই মাদ্রাসায় জাকাত দিয়ে কি বিল্ডিং নির্মাণ করে? জিজ্ঞাসা করেন তো, না, মাদ্রাসায় যে জাকাত দেন ওইটাতে তো কি বিল্ডিং? এতিমখানায় যে এতিমদের জন্য ওই টাকাটা খরচ করা হয় জাকাত তহবিল থেকে, সেটা হ্যাঁ হ্যাঁ, ওটা তো ইয়েতিমদের জন্য। এই এ এ থেকে মানে এতিম যে যে ফান্ড আছে, সেই ফান্ড থেকে এতিমদেরকে, গরিবদেরকে, যারা জাকাত খাওয়ার যোগ্য, তাদেরকে দিচ্ছে। তারা কেউ বলবে আপনি যান মসজিদে নিয়ে বা মাদ্রাসায় গিয়ে, মাদ্রাসার তো এই বিল্ডিংটা হুজুর এদিকে কাজটা হচ্ছে না, আমি 3 লাখ টাকা দিয়ে দিলাম, এই 3 লাখ টাকা দিয়ে করেন। কি বলবে আপনাকে? নিবে? এই খাতে নিবে? না, বলবে আপনাকে এই খাতে দেওয়া যাবে না, আপনি অমুক খাতে দেন, আমাদের বোর্ডিং খাতে দেন, অথবা ওই যে গোরাবা ফান্ড আছে সেখানে দেন, সেই কথা বলবে। কখনো নেয় না, এটা নেয় না। তবে যদি কেউ নিয়ে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেই ক্ষেত্রে জাকাত দাতা, যিনি জাকাত দিয়েছেন, তিনি তো সঠিক স্থানে দিয়েছেন, তো তিনি দায়ী নন। তবে এটাও আবার লক্ষণীয় বিষয় যে যাকে দিচ্ছি তার কাছে ক্লিয়ার করে দেওয়া যে আমি যে টাকাটা দিচ্ছি এটা কিন্তু জাকাতের টাকা। হতে পারে তিনি জানেন না। রমজান মাসে অনেক মানুষ আছে যারা রমজান মাসের জন্য টাকা পয়সা আগে রেখে দেয়, 2-1 মাস আগে টাকা রেখে দেয়, যে রমজানে আসলে, রমজান মাস যখন আসবে তখন আমি জাকাতের টাকা দিব, এবং সাথে সাথে অন্যান্য দান, সাধারণ দান সদকাও করবো। তো সাধারণ দান মনে করে, অনুদান মনে করে কি সেটা হয়তো বিল্ডিং এর কাজে ব্যয় করবে। তো সাথে সাথে বলে দেওয়া যে ওস্তাদ বা হুজুর, আমি যে টাকাটা দিচ্ছি এটা জাকাতের টাকা। বোঝাতে পারলাম? জি। জি। তাহলে এই এই সমস্ত স্থানে উল্লেখ করে দিবেন। আবার ওই যে গরিবকে মনে করবেন না, যে মনে করেন আপনার আত্মীয়, আত্মীয় বা একজন গরিব যে মানে আত্মমর্যাদা বোধ সম্পন্ন, জাকাতের টাকা নিতে ইতস্ততা বোধ করে, তাকে আবার বলে দিয়েন না যে এই যে জাকাতের টাকা দিলাম, তুমি তো চলতে পারছো না, তাই তোমাকে আমি 50,000 টাকা দিলাম জাকাতের, ভালো করে চলিও। তাকে আবার জাকাতের টাকা বলে দিবেন না কখনো। তাকে বলবেন হাদিয়া দিচ্ছি তোমাকে আমি, গিফট দিচ্ছি। তাহলে সে আর মনে মনে উদ্দেশ্য নেবেন আপনি জাকাত, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। বুঝাতে পারলাম? জি উস্তাদ। উম, আল্লাহু আকবার। জাকাতের নিসাব। বর্তমান বাজার দর অনুযায়ী ভরি প্রতি 1,000 টাকা হিসাবে রূপার নেসাব হয় 75,000 টাকা। আপনি যেটা বলেছেন যে মুফতি দেলোয়ার সাহেবের ফতোয়া হচ্ছে 75,000, তো 75,000 অনুযায়ী লেখা হলো 75,000 টাকা। তাই কারণিকর যদি ওই পরিমাণ টাকা থাকে বা স্বর্ণ মুদ্রা থাকে বা দুইটি মিলিয়ে ওই পরিমাণ হয়, অথবা ব্যবসায়িক পণ্য যার পরিমাণ 75,000 টাকার সমপরিমাণ হয়, সেই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে। তো জাকাতের হিসাবটা কিভাবে হবে? যে চন্দ্র মাস হিসাব অনুযায়ী জাকাতের হিসাব হবে। চন্দ্র মাস অনুযায়ী যদি 1 বৎসর অতিক্রান্ত হয় এই 75,000 টাকার উপর, তাহলে সেই ব্যক্তির উপর জাকাত ওয়াজিব হবে। এখন কথা হলো, চন্দ্র মাসের হিসাবটা আসসালামু আমি আলাইকুম কিভাবে উস্তাদ। করব? জি, ওস্তাদ চন্দ্র মাসটা কি আরবি মাস ধরলেই তো হবে না? বলছি, হিসাব একদম সহজ। ইংরেজি মাস থেকে 12 দিন কম, শেষ। মানে আমি যদি ইংরেজি মাস না ধরে, আমি যদি শুধু রমজান মাস হিসাব করে ধরি, মানে আরবি মাস হিসাবে ধরি, তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ, সমস্যা নেই। জি আরবি বছর হবে। হিসাবে ধরি।
উস্তাদ আজকে একটা মসজিদে আপনার ওই যে এক ইমাম সাহেব আলোচনা করলেন যে ওই ইসলামিক ফাউন্ডেশন নাকি তাই ৭৩,০০০ টাকা ধরছে, এই যে এখানে ২,০০০ টাকা কম বেশি, এতে কি কোনো সমস্যা হবে উস্তাদ? না না, এটা একটা বিষয় মনে করেন, ইসলামিক ফাউন্ডেশন যদি ৭৩,০০০ টাকা ধরে থাকে, তাহলে কেন ধরেছে বলেন তো? আনফাউ লিল মাসাকিন, মিসকিনদের উপকারার্থে, বেশি উপকারার্থে। তো সরকার দেখছে যে দরিদ্রদেরকে মানে টাকা দিতে একটু বড় লোকরা কি এমনি টাকা দেয় না, তো জি জি উস্তাদ। দেয় না যেহেতু, তো আইয়ুব খান, সম্ভবত আইয়ুব খান মানে জাকাতটা খেতে চেয়েছিল, দেখলো যে ইসলামে তো একটা বিধান আছে যে গরিবদের প্রতি ধনীরা সহানুভূতি হবে। তো নামাজের প্রতি আবার লক্ষ্য করে নাই, নামাজ যে ফরজ সেটা আবার রাষ্ট্রীয়ভাবে ফরজ করতে চায় নাই, ফরজ করতে চাই জাকাতকে। তো ওই রকম আর কি, কখনো কখনো দেখা যায় যে ইসলাম ব্যবহৃত হয় রাষ্ট্রীয় বা ব্যক্তিগত স্বার্থে। তো সমস্যা নেই, ৭৩,০০০-এরও ধরে নেন, আপনি ৭০,০০০ ধরে নিলেও তো যদি নেন তাহলে তো আরো ভালো, আপনি জাকাত দিলেন, আপনি নিজে কি ইসলামিক ধনী হলেন, ইসলামের খাতায় নাম লেখালেন। উস্তাদ মাফ করবেন, কৌতূহলবশত প্রশ্ন, মানে কৌতূহলবশত কেন, ভুলে কেউ সহবাস করেছে এমন অবস্থায় সহবাসের মাঝে যদি ব্যক্তির মনে পড়ে যে সে রোজা, তাহলে রোজার হুকুম কি? তাহলে রোজার হুকুম কি ভাইয়েরা বললেন তো, আমরা যে পরে আসলাম। তো প্রশ্নটা আবার যে মানে সবার ভুলে যদি কেউ করে ফেলে, সে হুম। যখনই স্মরণ মাঝে হবে তখনই মাঝামাঝি তাকে আছে, কি রোজা রাখতে হবে। সহবাসের মাঝে মনে পড়েছে, এখন কি করবে বাকিটুকু? যখন মনে পড়বে এখন হ্যাঁ, কাজা তখন করবে, রোজা ওই যখন রোজাটা মনে কাজা পড়েছে, করবে। হ্যাঁ উত্তর হচ্ছে যখনই মনে পড়েছে তখনই বাদ দিয়ে দিবে, তখন কি সহবাসটা বাদ দিয়ে দিবে, তাহলে রোজার কোনো সমস্যা নেই। আর যদি মনে হয় যে ও শেষেই করে নেই, তাহলে কিন্তু রোজা ভঙ্গ হবে, সাথে সাথে কাজা কাফারা উভয়টাই চলে আসবে। ওয়াজিব। জি, বুঝাতে পারলাম? জি হ্যাঁ, তাহলে সবের মাঝে মনে হোক বা শেষ দিকে মনে হোক, যখনই মনে হবে তখনই বাদ দিতে হবে। এর থেকে 1 সেকেন্ডও যদি ইচ্ছাকৃত বিলম্ব করে তাহলে সেই ক্ষেত্রে কাজা কাফারা উভয়টা চলে আসবে। আচ্ছা, আলোচনা অন্যদিকে যাচ্ছে। তো যাই হোক, ইসলামিক ফাউন্ডেশন যদি ৭৩,০০০ বলে, তাহলে ৭৩,০০০ ধরে নিয়ে যদি কেউ জাকাত দেয় তাহলে জাকাত হবে, সমস্যা নেই। বছর পূর্ণ হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো বছরের উভয় প্রান্তে নেশাব পূর্ণ থাকা, বছরের মাঝখানে পূর্ণ থাকুক বা না থাকুক, এই বিষয়ে গতকাল আলহামদুলিল্লাহ আলোচনা করেছি বিস্তারিত। তো কারা পাবে এটা তো বলেছিলাম, এটা কি আলোচনা হয়েছিল গতকাল? না ওস্তাদ হয় নাই। হয় নাই, আচ্ছা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিলি ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। নিশ্চয় সদকা গরিবদের জন্য এবং মিসকিনদের জন্য। মিসকিন আর গরিবের মধ্যে পার্থক্য কি? মিসকিন হচ্ছে যার একেবারে কিছুই নেই, হতদরিদ্র। আর ফকিরের বাংলা হচ্ছে গরিব। এই গরিবের অর্থ হচ্ছে যার কাছে আছে কোনো রকম চলতে পারে, কিন্তু জাকাত ফরজ নয় যার উপর। তো জাকাত ফরজ নয় এই ধরনের ব্যক্তি আবার দুই ধরনের হয়। কিভাবে? এক প্রকার হচ্ছে, মনে করেন খুবই শান শৌকতের সাথে চলে, মনে করেন একটা পরিবার স্বাভাবিকভাবে চলতে গেলে সে যেই পরিবারটা চালাচ্ছে ৭00-৮০০ টাকা হলেই চলে, কিন্তু সে কামাই করে দিনে ২,০০০ টাকা ২,০০০ টাকায় ব্যয় করে ফেলে। তো এই ব্যক্তিকে আবার দিবেন না, এই ব্যক্তিকে দিবেন না, এত শান শৌকতের ব্যক্তিকে না দিয়ে যে ব্যক্তি আসলে অভাবে থাকে সেই ব্যক্তিকে দিবেন। তো এই হচ্ছে গরিব আর মিসকিনের মধ্যে পার্থক্য। তাহলে মিসকিন বলা হয় যার একেবারে কিছুই নেই, আর ফকির হচ্ছে বা গরিব হচ্ছে যার কিছু আছে তবে জাকাত ওয়াজিব হয়নি যার উপর। ওয়াল আমিলিনা আলাইহা, তৃতীয় প্রকার হচ্ছে যারা জাকাতের টাকা উসুল করে। তো জাকাতের টাকা উসুল করে কোন ব্যক্তি? যিনি রাষ্ট্রের পক্ষ থেকে, ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত সেই ব্যক্তি। এখানে কিন্তু মনে করেন যে একজনের দায়িত্ব নিয়ে নিল, এই 2-1টা গ্রামের জাকাত নিবে, অথবা ঘোষণা দিচ্ছে টেলিভিশনে, অথবা বিজ্ঞপ্তি দিয়ে দিল কোথাও, বিজ্ঞপ্তি দিয়ে দিলে তো ওই ব্যক্তি যেহেতু জাকাত উসুল করছে তো সেই ব্যক্তি জাকাতের টাকা নিয়ে নিবে, এমনটা না। তো
তো এটা নেই আমাদের দেশে, কি ওয়ালা মিলিনা আলাইহা নেই। তাহলে আসি কি কি আছে, গরিব আছে, মিসকিন আছে। চতুর্থ প্রকার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং মানুষকে আকৃষ্ট করার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। তো এই প্রকারও নেই, এই প্রকারও কি নেই। হযরতে সম্ভবত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকেই এটা বাতিল হয়ে গিয়েছে। কেন বাতিল হয়ে গিয়েছে? যে মানুষ তখন ইসলামের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ছিল। তো পর্যাপ্ত পরিমাণ যখন মানুষ ছিল, তখন আর মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করে তোলার জন্য জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই প্রকারও নেই। তাহলে আছে কি? আবার আসি, গরিব আছে, মিসকিন আছে, দুইটা প্রকার পেলাম। অফির রিকাবি, গোলাম আজাদের ক্ষেত্রে। গোলাম আজাদের ক্ষেত্রে মানে যেই গোলাম তার মনিবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে এত টাকা দিতে পারলে তিনি মুক্ত। তো এটাও যেহেতু নেই, এটাও বাদ। ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহ ওয়াল গারিমিনা, যিনি ঋণগ্রস্ত, যিনি কি ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত। তো ঋণগ্রস্ত ব্যক্তি এর ক্ষেত্রে ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। তাহলে কয়টা পেলাম? তিনটা পেলাম এখন। গরিব, মিসকিন, ঋণগ্রস্ত। ওয়াফি সাবিলিল্লাহ, এবং যে ব্যক্তি রয়েছে আল্লাহর রাস্তায়। তো এই ক্ষেত্রে আল্লাহর রাস্তায় বলতে সবচেয়ে বেশি বোঝায় ফি সাবিলিল্লাহ দ্বারা, সেটা হচ্ছে জিহাদ। সেটা কি? জিহাদ। জিহাদ। যিনি জিহাদের মাঠে আছেন তাকে। এখন কথা হলো, এর মধ্যে কি আরো কাউকে শামিল করা যায়? হ্যাঁ, এর মধ্যে আরো শামিল করা যায়। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আছে, শাব্দিক অর্থে ধরেন আল্লাহর রাস্তায় আছে, যেমন আহ যে ব্যক্তি মনে করেন দিনী এলেম শিক্ষা গ্রহণ করছেন, কিন্তু বর্তমানে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, যার দরুন তিনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন, দিনী এলেম শিক্ষা গ্রহণ করতে পারবেন বা সমাপ্ত করতে পারবেন। তো সেই ব্যক্তিকে আপনি দিতে পারেন। ওয়াবনিস সাবিলি, এবং আহ এ- এতিম। ওয়াবনিস সাবিলি, মুসাফির। ওয়াবনিস সাবিলি অর্থ মুসাফির হবে, মুসাফির। তো মুসাফিরের ব্যাপারে একটু ব্যাখ্যায় চলে আসি। এটা কোন উস্তাদ প্রকার বাদে আমরা সকলে মিউট করি ভাই। মিউট মিউট হয় আমরা। যিনি কথা বলবেন তার আশপাশে যেন কোনো সাউন্ড না থাকে। জি, আমি মিউট করে দিলাম। তাহলে আরেকজনকে, যিনি সফরের মধ্যে আছেন, কোনো ধন সম্পদ এখন তার কাছে নেই। তো এই ব্যক্তির সম্পর্কে আমাদের জামানায় কেমন আলোচনা? আমাদের জামানায় আলোচনা হবে, এই ব্যক্তি যদি এমন হয় যে একদম সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, যোগাযোগের কোনো মাধ্যমও নেই, এবং কোনো অবস্থাতেই তিনি তার বাড়ি থেকেও টাকা পয়সা নিতে পারছেন না, ঘটনাচক্রে যদি এটা ঘটে যায়, তাহলে সেই ব্যক্তিকে দেওয়া যাবে। আর না হয় বর্তমানে কোনো ব্যক্তির সফরে গিয়ে টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে, বা দুর্ঘটনাবশত টাকা পয়সা নিয়ে গেছে, তো সেই ব্যক্তি বিকাশের মাধ্যমে টাকা নিয়ে যেতে পারেন, বা অন্য কোনো ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিয়ে যেতে পারেন। তো সেই ব্যক্তি উদ্দেশ্য না। তাহলে কয়েকজন ব্যক্তিকে পেলাম আমরা। এক হলো গরিব, আরেক হলো মিসকিন, আরেকজন হলো ঋণগ্রস্ত, আরেকজন ফি সাবিলিল্লাহ, যিনি আল্লাহর রাস্তায় রয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এই সমস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। আর জাকাত দেওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আগেই বলেছিলাম, যে যখন আপনি জাকাতের টাকা পৃথক করবেন তখন নিয়ত করে নেবেন, অথবা যখন আপনি জাকাত দিচ্ছেন তখন আপনি নিয়ত করবেন যে এটা জাকাতের। যদিও মুখে কারো ক্ষেত্রে আপনি বলেন যে হাদিয়া, তো সেই ক্ষেত্রে অন্তরের মধ্যে থাকতে হবে কি, যে আমি জাকাতের টাকা দিচ্ছি। তো আরেকটি বিষয়, যে আপনি দিয়ে দিয়েছেন, টাকা দিয়ে দিয়েছেন, তো মনে নেই জাকাতের নিয়ত করতে। তো ওই গরিবের কাছে টাকাটা যদি এখনো হাতের মধ্যে থাকে, এমত অবস্থায় আপনি জাকাতের নিয়ত করেন, তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে। এখন কথা হলো, একজন হত দরিদ্র একজন মানুষ, যাকে আপনি মনে করেন 50,000 বা 1 লাখ টাকা দিয়েছিলেন। তো এখন সে টাকা দিতে পারছে না। এখন কি, সে আপনাকে টাকাটা ফিরিয়ে দিতে পারছে না। এখন যদি আপনি নিয়ত করেন যে যাহ, আমার তো এই বছর 70,000 টাকা জাকাত এসেছে, 50,000 টাকা জাকাত থেকে কেটে দিলাম। ওই 50,000, যেই 50,000 আমি তার কাছে পাই, এটা আমি জাকাত থেকে কেটে দিলাম। বলেন তো জাকাত আদায় হবে কিনা? তিন অবস্থা হবে না। গরিবকে, গরিবের পাওনা
জাকাতের নিয়তে মাফ করে দেওয়া, এটা হচ্ছে প্রশ্ন। গরিবের পাওনা জাকাতের নিয়তে মাফ করে দিলে কি জাকাত আদায় হবে? হবে না ওস্তাদ, কারণ আপনি কেন বলছিলেন কেন যে হবে না? প্রথমত জাকাতের নিয়ত করে তাও জাকাত দিতে হবে। এরপরে জি যদি যার কাছে টাকাটা দিলাম তার কাছে টাকাটা যদি থাকে নগদ, তখন নিয়ত করলে জাকাত হবে, কিন্তু টাকা যদি টাকাটা না থাকে তাহলে আর জাকাত হবে না, এই কথাটা বলছিলেন। তো এই জি দুই যুক্তির প্রেক্ষিতে জাকাতটা আদায় হবে না। জি, মাশাআল্লাহ। ভাই কি আলিম বেচে আপনি? জি ওস্তাদ। কোন বেচে? তো 24/11। ও, 2411। তো আমার সাথে তো সাক্ষাৎ নেই। আমার মনে হচ্ছে যে 227-28-এর দিকের কেমন কিনা। কে, শামীম ভাই নাকি? জি জি। আচ্ছা, বুঝতে পারছি। আপনারা আপনি কে 2411। বলছিলেন? জি উস্তাদ। আমার সাথে তো আপনাদের সাক্ষাৎ শুধু এতেই, তৃতীয় সেমিস্টার থেকে হয় আর কি। তৃতীয় চতুর্থ পঞ্চম, পঞ্চমে ভালোই হয়, পঞ্চমে 3টা সাবজেক্ট। আল্লাহু আকবার। তাহলে কি জাকাত আদায় হবে না? তো প্রশ্নে আসতে পারে, প্রশ্নে কি আপনাদের যে প্রশ্ন হবে না, এই সমস্ত প্রশ্নে কিন্তু মানে ইয়া আকারে চলে আসবে। এখানে যা লেখা আছে তা থেকে না, যা বুঝে আসছে তা থেকে চলে আসবে। বুঝাতে পারলাম? আপনাদের যে পরীক্ষা হবে ওই পরীক্ষাতে স্লাইডে যা আছে তা থেকে যে আমি প্রশ্ন দিব বিষয়টা এমন না, এরকম প্রশ্ন দিয়ে দিব। এগুলো একটু মাথায় রাখবেন। জি উস্তাদ, বুঝতে পারছি। জি। বলবেন যে হ্যাঁ বলি, কি বলবো? জি, না এরকম বলবেন যে ওই যে যেরকম দুই একটা উদাহরণ দিলেন যে মসজিদ, মসজিদের ব্যাপারে, কিংবা ওই ইয়ের মাদ্রাসা নির্মাণ, ব্রিজ ব্রিজ নির্মাণ। ব্রিজ নির্মাণ, জি। এরকম। তো উপরোক্ত ক্যাটাগরিতে জাকাত আদায় করলে কেবল জাকাত আদায় হবে, অন্য কোনো খাতে ব্যয় করলে জাকাত আদায় হবে না। হবে না। আল্লাহু আকবার। যে ওস্তাদ, তাহলে এই একটা সিচুয়েশন এরকম যদি জি হয় যে আহ, মানে আমি একজনের কাছে 50,000 পাই, সে এখন জি দিতে পারছে না, তো জি আমি আমি তাকে জাকাত হিসেবে 50,000 দিলাম, দিয়ে জি। আবার মানে সে আমাকে যদি ওটা ফেরত দিয়ে দেয়, মানে তার ওই পাওনাটা, মানে হুম, মানে জি। এরকম শর্ত সাপেক্ষে তো জাকাত আদায় হবে না সম্ভবত, নাকি? বলি তাহলে সিস্টেম যেটা আপনি বলছেন। আপনি 50,000 টাকা পান একজন হতদরিদ্রের কাছে, যিনি আপনাকে 50,000 টাকা দিতে পারছেন না, পারছে না। আর হ্যাঁ, আপনি মাফও করছেন না। অপরপক্ষে কি আপনি মাফও মাফও করছে। করছেন না। তো এখন আপনার যে জাকাত এসেছে, আপনি যদি চান যে আপনার 50,000 টাকা তাকে জাকাত দিলাম দিয়ে দিবেন, দিলাম হ্যাঁ, তারপর সে আবার যদি নিয়ে আপনার নিবো। এই 50,000 টাকা আপনাকে দিয়ে দেয় তাহলে সমস্যা নেই। কারণ কি, লাহু সদকাতুন, লাহু যাকাতুন, ওয়ালাকা হাদিয়াতুন, ওয়ালাকা দাইনুন। ওরকম হলো যে আপনি তার জাকাত দিলেন, তো জাকাতের টাকা দেওয়ার পর সে সেই টাকা কি করবে সেটা কি আপনার দেখার বিষয়? না, তা দেখার বিষয় নয়। হ্যাঁ। হুম। তো সে, সে আমাকে নাও দিতে পারে। তার জন্য হালাল না? আপনি যে জাকাতের টাকা দিয়েছেন, এখন সেই টাকা সে যে কোনো খাতে ব্যয় করতে পারে। তো আপনার ঋণ দিয়েছে, এটাই নিয়ম, এটা নিয়ম। ওস্তাদ, জি। কিন্তু জাকাত দেওয়ার সময় তাকে তো বলা যাবে না এই যে টাকাটা দিলাম, টাকাটা তুমি আমাকে দিয়ে দিও, বা আমার মনেও কি এরকম কিছু থাকা যাবে না। ওইটা জাকাতটা ইয়া করে দিবেন, আরেকজনের মাধ্যমে বলে দিবেন। আরেকজনের মাধ্যমে কি বলে দিবেন যে সে তো, আরেকজনের ব্যাপারে বলতে হবে। হ্যাঁ, বা তোমার তো হচ্ছে মানে ঋণটা তো তুমি পরিশোধ করতে পারছো না, তাই না? তো তোমাকে কেউ যদি জাকাত দেয়, বা কোনো মাধ্যমে যদি তোমার কাছে টাকা চলে আসে, তাহলে কি তুমি দিবে টাকাটা? তুমি তো মানে অন্যভাবে বললো যে তুমি তো দিতেই পারছো না, তো তোমাকে কেউ দিল, টাকার মালিক বানিয়ে দিল, তো তখন কি তুমি দিবে? হ্যাঁ, আমি অবশ্যই দিব। তো তাকে জাকাতটা দিয়ে দিবেন, সে আপনাকে আপনার টাকা দিয়ে দিবে। জাকাতের জাকাতও আদায় হলো, ঋণের ঋণও পরিশোধ হলো। জি, সমস্যা নেই। তো ফুকাহায়ে কেরাম জাকাত আদায়ের জন্য একটি শর্ত আরোপ করেছেন যে জাকাতের টাকার মালিক বানিয়ে দিতে হবে দানকৃত ব্যক্তিকে। যাকে থেকে আপনি দিচ্ছেন তাকে একদম সরাসরি মালিক বানিয়ে দিতে হবে। তো এর উদাহরণ তো কয়েকটাই দিলাম। উদাহরণস্বরূপ আপনি, আবার আরেকটা বিষয়, আমাদের সমাজে কিছু কৃপণ সাইজের লোক আছে বা অতি চালাক যাকে বলে, তারা করে কি, তাদের বেতনভুক্ত যে কর্মচারী আছে তাদেরকে ঈদ বোনাস দেয়। তাদেরকে কি ঈদ ঈদ বোনাস দেয় বোনাস। জাকাত দিয়ে। এটা কিন্তু কোনো অবস্থাতেই আদায় হবে না, জাকাত আদায় হবে না। আপনার ঈদ বোনাস আপনার বেতনভুক্ত কর্মচারী, তাকে আপনি বেতন হিসেবে দিবেন। ঈদ বোনাস কি মানুষ বেতন হিসেবে দেয় না? আপনি বেতন হিসেবে দিবেন। তারপরে যদি আপনি চান তাহলে আপনি তাকে
দিবেন। তারপরে কি আপনি তাকে দিবেন, কিন্তু ঈদ বোনাস হিসেবে আপনি যে জাকাত তাকে দিয়ে দিচ্ছেন সেটা কোনো অবস্থাতেই আদায় হবে না কর্মচারীর ক্ষেত্রে। আল্লাহ আকবার। তো এই কথাটা এখানে এসে যে যেমন কেউ কাউকে ভোগ ও অধিকারের জন্য দিয়ে দিল, তাহলে এই ক্ষেত্রে জাকাত আদায় হলো না। এমন একটা ফতোয়া দেখেছি যে জমিন বন্ধক রেখে দেয় যেন সেটা ভোগ করে, আসলে জমির বন্ধকটাই তো সুদ, তো সেটা ভোগ করার অধিকার দেওয়াটা কি, এমনি বুক বুক করার জন্য দিলে তো হয় না, পরিপূর্ণ মালিক না বানিয়ে। তাহলে এবার আসি জাকাত কাদেরকে দেওয়া যায় না। তো এখান থেকে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। জাকাত কাদেরকে দেওয়া যায় কাদেরকে দেওয়া যায় না, তো কাদেরকে দেওয়া যায় এটা তো বললাম। তাহলে এক নম্বরে আসি, কাফেরদেরকে দেওয়া যায় না। দ্বিতীয় নাম্বার, ধনী অর্থাৎ যে নেশাব পরিমাণ সম্পদের মালিক, যদিও সে শিশু হয়, যদিও সে শিশু হয়, মনে করেন একজন শিশু, সে 3 লাখ টাকার মালিক, সে 3 লাখ টাকার মালিক, তো সেই শিশু যদিও নাবালেগ তারপরেও আপনি তাকে যাকাত দিতে পারবেন না। 3, হাশেমি ও তাদের কৃতদাসদেরকে, তো আমাদের দেশে এটা না, এটা আমাদের চিন্তা করে তেমন কোনো লাভ নেই। 4, যাকাত দাতার ঊর্ধ্বতন ও অধস্তন কাউকে, এটা ভালো করে বুঝি, তাহলে ওই যে শালা শালিকে যাকাত দেওয়া, তারপরে দুলাভাই শালিকে যাকাত দেওয়া, শালাকে যাকাত দেওয়া, সবগুলো বিষয় এখানে চলে আসবে। তাহলে আসি, ঊর্ধ্বতন ও অধস্তন কাউকে দেওয়া যাবে না। ঊর্ধ্বতন কে? ছেলের প্রতি লক্ষ্য করে তার বাবা হচ্ছে ঊর্ধ্বতন, ঠিক তেমনি ভাবে তার পিতার পিতা মানে দাদা, তারপরে দাদার দাদা, ওইভাবে তো এতটা যাবে না, দাদা বা পরদাদা পর্যন্ত যাবে। তো এই পর্যন্ত কি যাকাত দেওয়া যাবে না কোনো অবস্থাতেই। তারপরে আহ অধনস্থ, এটাকে যেমন পুত্র বা কন্যা, তো নিজের পুত্রকেও দেওয়া যাবে না, কন্যাকেও দেওয়া যাবে না, এবং কি তাদের সন্তান তথা পুত্রের পুত্র, তারপরে কন্যার সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, কাউকে যাকাত দেওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে উল্টা ভাবে বসায় দিতে পারবে না, তথা পুত্র তার পিতাকে দিতে পারবে না, কন্যা তার বাবাকে দিতে পারবে না, কন্যা তার মাকে দিতে পারবে না, কন্যা তার মার মাকে দিতে পারবে না, মানে নানিকে দিতে পারবে না, নানির মাকে দিতে পারবে না, নানির নানিকে দিতে পারবে না, দাদিকে দিতে পারবে না। দাদিকে কিভাবে দিতে পারবে না? দাদিকে দিতে পারবে না ওই যে ঊর্ধ্বতন, বাবাকে দিতে পারবে না। বার উপরে কে আছে? মা আছে, বাবার মা আছে, বাবার বাবা আছে, মানে দাদা আছে, দাদি আছে, তাদেরকে দিতে পারবে না। দাদির দাদিকে দিতে পারবে না, দাদির মাকে দিতে পারবে না, দাদার দাদাকে দিতে পারবে না, দাদার বাবাকে দিতে পারবে না। এইভাবে যত উপরের দিকে উঠবে কেউ কাউকে দিতে পারবে না, এবং নিচের দিকে যা নামবে তাদেরকেও দিতে পারবে না। তারপরে স্ত্রী স্বামীকে দিতে পারবে না, স্বামী স্ত্রীকে দিতে পারবে না। তো এখান থেকে বলেন তো, যা বুঝে আসলো, এই বোনকে কি ভাই জাকাত দিতে পারবে? পারবে। কেন দিতে পারবে? আপন ভাই, আপন বোন কিন্তু। বুঝতে আপনি এখানে বলছেন যে পিতা বা পুত্র সম্পর্কিত, যেমন পিতার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, বা জি। পিতার মাতা, তার মাতা, তার মাতা, হুম। তার মাতা। জি। আবার আবার যার কন্যা, তার হুম। কন্যা, তার কন্যা, তার কন্যা, বা যার ছেলে, তার ছেলে, তার ছেলে, কিন্তু ভাই বোন সম্পর্কিত কিছু বলেন নাই। জি, সেই হিসেবে মাশাআল্লাহ। শালিকা সম্পর্কিত কিছু বলেন নাই, এই জি, কারণে ওই তাহলে কি শালিকা কে হবে। দিতে পারবে? শালিকা তো অনেক জি, দূরে, তাই না? জি, তাহলে দিতে পারবে। আচ্ছা, শালিকে কি শালি কি দুলাভাইকে জাকাত দিতে পারবে? দুলাভাইকে জি, কিন্তু। পারবে। কেন? কারণ এখানেও তো ওই আপনি যে হ্যাঁ, ঊর্ধ্বতন ঊর্ধ্বতন যে ও দিকটা বলছেন অধস্তন এটার মধ্যে পড়ে না। কেউ নেই, তো সেই হিসেবে দিতে পারবে। তো বলেছিলাম যে প্রশ্ন এতগুলো আসবে না, যখন মূলনীতি শিখে যাবেন তখন কি এত প্রশ্ন আসবে না। তারপরে এই যে ঊর্ধ্বতন ও অধস্তন ব্যতীত আরেকটা বিষয় আছে, সেই পয়েন্টটা হচ্ছে স্বামী স্ত্রীকে, স্ত্রী আমি দেখি। স্বামীকে দিতে পারবে না। অনেকে আছে আমাদের সমাজে, এমন প্রশ্ন আমি দেখেছি আর কি, যে প্রশ্ন করে বাবাকে কি জাকাত দেওয়া যাবে, বাবাকে কি জাকাত দেওয়া যাবে? আরে জাকাত দেওয়া যাক বা না যাক, এটা আপনার কোন মন মানসিকতা? আপনি আপনার বাবাকে জাকাত দিবেন? আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? আপনার মনে করেন একজন ভাই আছে, ভাইয়ের দিকে আসেন, আপন ভাই, ভালো আপন ভাই, সে একজন ভালো ব্যক্তি, তো আপনার আছে অটেল সম্পদ, অনেক ধন সম্পদ আছে, তো দিয়ে দেন না 2, 4, 5 লাখ। আপনার এখানে জাকাত থেকে, আমি না করছি না ভাইকে দিলে যে ভাইকে দিলে আদায় হবে না, আমি সেটা বলছি না, আমার কথার আবার অপব্যাখ্যা কেউ করবেন না।
আপনার ভাই যাকে আপনি মোহাব্বত করেন, আপনার আপন ভাই, ভদ্র সভ্য একজন ব্যক্তি, তো এই ভাইকে কি আপনি পারেন না হাদিয়া দিয়ে দিতে 2, 4, 5 লাখ 10 লাখ টাকা? এটা কি পারেন না? পারেন। জি অবশ্যই। তাহলে তাহলে বাবার ক্ষেত্রে এসে মানে এমনও প্রশ্ন আসে যে বাবাকে কি জাকাত দেওয়া যাবে? আরে আপনার কি লজ্জা শরম আছে? বাবাকে জাকাত দিবেন আপনি? লজ্জা শরম কি একবারে খেয়ে ফেলছেন? বাবাকে আপনি জাকাত দিবেন, মাকে জাকাত দিবেন? আপনি আপনি জাকাত দেওয়ার মানে যোগ্য একজন ব্যক্তি। বাব তার মানে কি আপনি বাবা মাকে দেখাশোনা করেন না? আপনি এমন জি একজন ব্যক্তি বাবা মাকে দেখাশোনা করেন না, আর না হয় আপনার এই জাকাতের মাসালা আসলো কি করে? জাকাতের মাসলা আসলো কি করে? আপনার টাকা পয়সা আছে, এটাও বুঝে আসে। জাকাত দিতে পারবেন মানে আপনার টাকা পয়সা আছে। আবার জাকাত দিতে চাচ্ছেন বাবা মাকে, তার মানে কি আপনি একজন কৃপণ ব্যক্তি। বা জি। সবার বেলায় ঠিক আছে, কিন্তু মা বাবার ক্ষেত্রে ঠিক নেই। বা স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মানে খুব মহাব্বত ভালোবাসা আছে, কিন্তু জাকাত দিতে চাই, ওই মহারানার টাকা নাকি জাকাত দিয়ে দিতে চাই। তো এই সমস্ত জাকাত স্যার আদায়। এখানে একটা হ্যাঁ। প্রশ্ন দাঁড়াচ্ছে যে ওই তাহলে জামাই কি শ্বশুরকে জাকাত দিতে পারবে তাহলে জি আর কি? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন, বলেন আপনি মানে একবার জামাই বলে দেন। শ্বশুরকে হ্যাঁ, জামাই শ্বশুরকে, খুব সুন্দর প্রশ্ন। বা জামাতাকে, শ্বশুর হ্যাঁ। জামাইকে মেয়েকে না হ্যাঁ, দিয়ে। দিতে সমস্যা নেই। পারবে, দিতে পারবে। কেন দিতে বুঝেন, একটু ভালো করে বুঝেন। ওখানে কিন্তু তার মেয়ে আছে। শ্বশুর হ্যাঁ যদি হ্যাঁ। জামাইকে জাকাত দেয় তাহলে কিন্তু নিজের মেয়ে আছে সেখানে। এবার বলেন জাকাত দিতে পারবে? ওস্তাদ সেই মেয়ে মেয়ে সরাসরি দিচ্ছে না, দিচ্ছে হচ্ছে মেয়ে একজন সরাসরি একজন করে দিচ্ছে না। বলেন, যিনি বলতে চাচ্ছেন তিনি প্রথমে কে বলবেন বলেন। উদাহরণ মানে যুক্তি দিয়ে বলবেন, দলিল সহ। তার কারণ হচ্ছে কি যে ছেলে আর মেয়ের তো অ্যাকাউন্ট আলাদা ইসলামে। তাহলে যেহেতু এই জামাই তো তার মানে মানে পুত্র না, হ্যাঁ। তার কন্যা তার পুত্র মানে কন্যা। জি। কিন্তু তার ফলে যেহেতু ইসলামের ছেলে মেয়ের অ্যাকাউন্ট আলাদা, তাহলে জামাইকে তাহলে দিতে কোনো বাধা নেই। জি, সবাই কি একমত? অন্যান্য জি, ভাই? একমত, এটা একমত আমি এর সাথে। এটা একমত। আচ্ছা ঠিক আছে, হয়েছে সঠিক উত্তর। কারণ জামাই তো তার, জামাতা কি ঊর্ধ্বতন বা অধস্তন কেউ নেই। তবে শুনেন, যদিও তার অধীনে তার মেয়ে আছে, কিন্তু জাকাতটা দিচ্ছেন কাকে? জামাতাকে। তো এটা আবার মনে করবেন না যে মেয়ে যেহেতু আমার এখানে এখানে অধীনে নেই, তো মেয়েকে দিয়ে দিই, সেটা কিন্তু কোনো ক্রমেই হবে না। আপনি মেয়েকে বিবাহ দিয়েছেন, তো আপনার মেয়ে খুবই দরিদ্র, এখন অসহায়ত্বে দিন কাটাচ্ছে, আপনার নাতিরাও কষ্ট করছে, তো আপনি নাতিকেও দিতে পারছেন না, জামাইকেও দিতে দিতে পারা যায় পারছেন না। না। আরে কি জামাইকে বলে কি বলে, নাতিকেও দিতে পারছেন না, মেয়েকেও দিতে পারছেন না, দিয়ে দিবেন কাকে? জামাতাকে। তাহলে জাকাত আদায় হয়ে যাবে। তো সে তার জাকাতের টাকা কোথায় ব্যয় করছে সেই দিকে তো আপনার লক্ষ্য করার বিষয় না। জি। এটা আপনি লক্ষ্য করতে পারেন না, ওইদিকে আপনার চোখ দিয়েন না যে, ওইদিকে চোখ দিলে মাসালা আবার আপনি ঘুরিয়ে পেঁচিয়ে অন্যদিকে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। নিকটাত্মীয়, আচ্ছা তারপরে এসেছে নিকটাত্মীয় গরিবদের মাঝে, মানে যাদেরকে দেওয়া যায় আর কি, নিকটাত্মীয় গরিবদের মাঝে, অতঃপর অন্যান্য প্রতিবেশীদের মাঝে জাকাত প্রদান করা উত্তম। উপরে উল্লেখিত আত্মীয় ছাড়া অন্যান্য যে কোনো সম্পর্কে নিকটাত্মীয় জাকাত পাওয়ার বেশি হকদার। তাদের জাকাত দিলে দ্বিগুণ সওয়াব পাবে। একটি হচ্ছে জাকাতের সওয়াব, অপরটি হচ্ছে আত্মীয়তার সওয়াব। যেমন ভাই বোন, চাচা, ফুফু, মামা, ভাগিনা। এই প্রশ্নগুলো আসে অনেক ক্ষেত্রে যে ভাগিনাকে জাকাত দেওয়া যাবে কিনা, ভাগিনীকে জাকাত দেওয়া যাবে না, ফুফাতো বোনকে জাকাত দেওয়া যাবে না, ফুফুকে জাকাত দেওয়া যাবে কিনা, খালাকে জাকাত দেওয়া যাবে কিনা, খালাতো ভাইকে জাকাত দেওয়া যাবে কিনা। বলেন তো, আপন খালাতো ভাইকে জাকাত দেওয়া যাবে? জি যাবে। ওস্তাদ দেওয়া যাবে। জি। আপন আপন খালাতো ভাইকেই ভাই, দেওয়া যাবে, তো খালাতো ভাই আপন তো দেওয়া যাবে। আপন ভাইকে দেওয়া যাবে তো খালাতো ভাই। মাশাআল্লাহ। কোনো অভাবগ্রস্ত আলেম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার ছাত্রকে জাকাত দিলেও দ্বিগুণ সওয়াব পাবে। তবে তাদেরকে বেতন বাবদ জাকাত দিলে হবে না। আপনার বেতন আছে, তো বেতন মনে করেন 3,000 টাকা, বললেন আরে 3,000 টাকার মৌলবি, তো বেতন এবার দিয়ে দিলাম, এবার বেতনটা দিয়ে দিলাম 90,000 টাকা। এই বেতন দিলে কি, এই জাকাতের টাকা দিয়ে বেতন দিলে জাকাত আদায় হবে না। যার এখান থেকে সাউন্ড আসছে একটু লক্ষ্য করবো। ইনশাল্লাহ। আল্লাহু আকবার। যাকাত দেওয়ার ক্ষেত্রে নগদ টাকা বা কোনো বস্তুর পরিপূর্ণ মালিক দেওয়া, মালিক বানিয়ে দেওয়া শর্ত। মালিক না বানিয়ে শুধু ভোগ করার অধিকার দিলে হবে না, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। যাকাত আদায়ের ক্ষেত্রে যাকাত গ্রহীতাকে মালিক বানানো অপরিহার্য। সুতরাং মসজিদ, মাদ্রাসা নির্মাণ, রাস্তা সংস্কার, পোল তৈরির কাজে যাকাত ব্যয় করলে যাকাত আদায় হবে না। অনুরূপভাবে মৃত ব্যক্তিকে কাফন দেওয়া, মৃত ব্যক্তিকে কাফন দেওয়ার কাজে বা তার ঋণ পরিশোধ করার ক্ষেত্রে যাকাত দিলে যাকাত আদায় হবে না। এখন কথা হলো,
একজন ব্যক্তি মারা গিয়েছে, তো সেই ব্যক্তির ঋণটা পরিশোধ করলে জাকাত আদায় হচ্ছে না কেন? এই ক্ষেত্রেও ঋণদাতাকে যাকে আপনি দিচ্ছেন তাকে তো মালিক বানাতে পারছেন না, সে তো কবরে চলে গিয়েছে। তো সেই হিসেবে জাকাত আদায় হবে না। তো জাকাত আদায়ের ক্ষেত্রে কি, জাকাত দেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে দিয়েন। মানে আবেগের বশীভূত হয়ে যে কাউকে জাকাত দিয়ে দিয়েন না, তাহলে কিন্তু জাকাত আদায় হবে না। আল্লাহু আকবার। প্রশ্ন তো মনে হয় অনেক জমে গেছে, এই প্রশ্নের উত্তর কখন দেওয়া হবে? আচ্ছা, দেখি চেষ্টা করে। দুলাভাই শালিকাকে, হ্যাঁ, উত্তর তো দেওয়া হলো। আসসালামু আলাইকুম স্যার, মনে কিছু নেবেন না, রমজান মাসে এত বড় ভুল হয় কিভাবে? ও, সহবাসের কথা। আচ্ছা, 5 বিঘা জমি যদি বন্ধক থাকে এবং এর উপর কোনো আইন না আসে, তাহলে কি জমিগুলোর উপর জাকাত আসবে? আরে, জমির উপর জাকাত আসবে কেন? এই আলোচনা তো হয়েই নাই। জমির উপর ক্লাস যদি ঠিক মতো মুখস্থ করেন, তাহলে দেখবেন অনেক মাসালা আপনার নিজের কাছে হল হয়ে যাবে। আল্লাহ, উস্তাদ, গরিবের বিষয়টা আরেকটু ভালো হয় বললে। মানে গরিব হচ্ছে মানে যার টাকা আছে কোন রকম আর কি চলতে পারে, তার উপর জাকাত ওয়াজিব হয়নি এমন ব্যক্তি হচ্ছে, মনে করেন 75,000 টাকা না এখন, তো 75,000 টাকার মালিক না ওই ব্যক্তি, তো ওই ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারেন। তবে একটু লক্ষণীয় বিষয় হচ্ছে যে বেশি গরিব তাকে দিবেন। বা এমন ব্যক্তি আছে আমাদের সমাজে, যে মনে করেন যা পরিবার সংসার চালাতে 1,000 টাকা 1,200 টাকা এনাফ প্রতিদিন, কিন্তু সে ব্যয় করে 2,000 টাকা খুব বিলাসির সাথে, তো সেই ব্যক্তি 75,000 কেন, সে তো 20,000 টাকারও মালিক হতে পারবে না, তো এই ব্যক্তিকে দিয়েন না, এই ব্যক্তিকে দিয়েন না। ঘরের খাদেমকেও তাহলে কি জাকাতের টাকা থেকে বোনাস দিলে হবে না? না, কখনো হবে না। সে ঘরের খাদেম না আপনার, ঘরের খাদেম তো সে, তাকে আপনি জাকাতের টাকা দিয়ে বোনাস দিবেন কি হিসেবে? আপনি বোনাস দিতে পারবেন না। তবে বোনাস টোনাস দেওয়ার পরে আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন। উস্তাদ, আমাকে একজন জাকাত আদায়ের দায়িত্ব দিয়েছে, বিদেশ থেকে টাকা পাঠাইছে, এক্ষেত্রে এই টাকা আমি খাবো না, কিন্তু ব্যাংকে টাকা পাঠাইছে বিদায় ব্যাংকে 2% প্রণোদয় টাকা আমি খেতে পারবো? কিন্তু ব্যাংকে পাঠাইছে বিদায় ব্যাংকে 2% প্রণোদার টাকা আমি প্রণোদনা। খেতে পারবো? প্রণোদন মানে ব্যাংকে কেটেছে আর কি, না? না 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 না, ওস্তাদ, আসলে বিদেশ এটা থেকে বিদেশি পাঠাইলে সরকার 2% বা 2.5% হচ্ছে বোনাস দেয় আর কি ওই টাকার উপরে। মানে ও, বিদেশি টাকা। রেমিটেন্সের উপরে 2% বা 2.5% বোনাস দেয়। এখন ওনার প্রশ্ন ও, হচ্ছে বুঝতে পেরেছি, হ্যাঁ, বুঝতে সেই পেরেছি টাকাটা ওটা। বোনাস পাইলো, সেই টাকাটা কি উনি জাকাতের সাথে আদায় করে দিবে, নাকি ওই টাকা সে নিজে খরচ করতে পারবে নিজের কাছে, না যেহেতু এটা না সরকার না প্রদত্ত না, বোনাস? ওইটা সে পারবে না, ওইটা সে ভোগ করতে পারবে না। এই 2% নিয়ে কি আবার হিসাব করে নাকি মানুষ? এটা হিসাব করার কোনো নাই। উস্তাদ, আমার কাছে 2 ভরি স্বর্ণ আছে, 1 বছর পূর্ণ হলে যে মাসে বা তারিখে জাকাত দিব, ওই মাস ওই তারিখে ধরেন আমার 5 টাকাও নেই, আবার কিছুদিন পর অথবা এর পরের মাসে 50 টাকা 100 টাকা আছে খরচের জন্য, তাহলে কি জাকাত দিব? আসলে জানার জন্য প্রশ্নটা করা, জাকাত না দেওয়ার জন্য না, আলহামদুলিল্লাহ। তাই বিষয়ে বিস্তারিত ভেঙে বললে জানতে পারবো। 2 ভরি ওস্তাদ, স্বর্ণ এই আছে, প্রশ্নের জি। সাথে যদি একটু অনুমতি দেন, আমি এই সম্পূর্ণ একটা প্রশ্ন করি, তাহলে মানে বলতে সুবিধা হয়। জি। ধরেন গৃহিণী যারা, তাদের তো আসলে কোনো ইনকামই নাই। হ্যাঁ, জি। এখন ধরেন একজনের কাছে 2 ভরি স্বর্ণ আছে, গৃহিণী। এখন জি। তার স্বামী তার পক্ষ থেকে বা অন্য কেউ তার পক্ষ থেকে জাকাত দিতে আদায় করতে চাইলোই না, এবং তার হুম। কাছে কোনো টাকাই নাই হুম। 2 ভরি স্বর্ণ ছাড়া। এখন 2 ভরি স্বর্ণের উপর তো জাকাত আসছে, তাহলে কি সে স্বর্ণটা ওখান থেকে কিছু অংশ বিক্রি করে জাকাত আদায় করবে, বা এর বিধানটা কি? যদি একদম তার এই যে যেটা বললেন যে 5 টাকাও পর্যন্ত তার, 5 টাকা 10 টাকা 100 টাকাও পর্যন্ত তার কি নাই। নেই, একদম ব্যক্তিগত নেই, তাহলে জাকাত আসবে না। তাহলে কি জাকাত আসবে না। আর যদি থাকে 10 টাকা 5 টাকা, এই যে 100 টাকা 200 টাকা, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ওই যে স্বর্ণটা থেকে কিছু অংশ বিক্রি করে জাকাত দিতে হবে। বুঝাতে ওস্তাদ, পারলাম? তবে জি। এখানে আরেকটা মানে ব্যাখ্যা করে আর কি কেউ কেউ, না, সেটা বলার দরকার নেই। আরেকটা ব্যাখ্যা করে আর কি, যে 40 ভাগের 1 ভাগও ওই পরিমাণ টাকা থাকতে হবে। তবে ফতুয়া দেখা যাচ্ছে বর্তমানে ব্যাপকভাবে, আমি যতটুকু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 5 টাকা 10 টাকা নিয়েও আলোচনা হচ্ছে। যদি 2 ভরি স্বর্ণ আছে এবং সাথে 10 টাকা 20 টাকা পর্যন্ত আয় থাকে,
তারপরেও জাকাত দিতে হবে। এইভাবে ফতোয়াটা চলছে, আমি দেখলাম যে দারুল উলুম দেওবন্দেও দেখলাম এবং আরো নর্মালি অন্যান্য। গৃহিণীদের তো কোনো আয়ই থাকে না, কারণ তারা তো কোনো চাকরি বাকরি করে না। গৃহিণী হুম, গৃহিণী জি হাউস জি ওয়াইফ। বুঝতে পেরেছি, হ্যাঁ। কিন্তু তারপরেও কি হাত খরচের জন্য দেয়, কিন্তু এমনি কিছু থাকে, একদম থাকে না, বিষয়টা এমন না। স্বাভাবিকভাবে যাদের স্বর্ণ আছে, মনে করেন যাদের স্বর্ণ আছে, যে 2 ভরি স্বর্ণ, 2 ভরি স্বর্ণের দাম কত বর্তমানে? যদি ধরেন 21 ওস্তাদ 2 ক্যারেট, লাখ টাকার উপরে বা 2 লাখ 2 লাখ টাকা, টাকার উপরে কেমনে? 21 ক্যারেট হলে 1,07,000 করে মনে হয়, হ্যাঁ 1,00,000, 2,14,000 টাকা। হ্যাঁ 2,14,000, আর ওইটা গতকালকে দেখলাম 14,000, মানে 1,14,000 22 ক্যারেটেরটা। হিসাব করার সুবিধার্থে আমি 2 লাখ টাকা বলছি আর হ্যাঁ কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে কি এটাও কিন্তু কম না? এটা কি হুম। কম? এটা না না, কম কম না, না, প্রায় হ্যাঁ 5,000 টাকার মতো জাকাত আসে। জি। তো এগুলো আসলে স্বর্ণ রূপার স্বর্ণ, তারপরে কি বলে এই কার এখান থেকে সাউন্ড আসে? স্বর্ণ, তারপর রূপার উপর জাকাত তো এই জন্যই ধরা হয়েছে যে এর মধ্যে কি বিলাসিতা রয়েছে। আল্লাহু আকবার। তো ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবো। আপনার থেকে নয়েজ আসতেছে। কার এখান থেকে আসে? তো একদম যদি নাই থাকে, যেমনটা বললেন যে 5 টাকাও নেই একদম আয়, তাহলে সেই ক্ষেত্রে জাকাত ওয়াজিব হবে না, আপনার কথার সত্যতা অনুযায়ী আর কি। আল্লাহু আ'লামু বিসসাওয়াব, আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে এটা হওয়াটা বড় মুশকিল। ওস্তাদ, আমি আমার চাইতে থেকে জাকাত দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন, তিনি তো আপনার ঊর্ধ্বতম বা এর সম্পর্কেও নেই, অধস্তন উস্তাদ নেই। ওখানে ব্যাপার হলো গৃহিণীর ইনকাম নেই ঠিক আছে, কিন্তু স্বামী তাকে ব্যক্তিগত কাজের জন্য 1,500 যদি টাকা দেয়, তাহলে তো তার ওই টাকাটা তার স্বামীর সঙ্গে যুক্ত হয়েছে না, তাহলে কি জাকাত দিতে হবে নাকি? যদি মৌলিক, তার মনে করেন যে টাকাটা দিয়েছে এটা তার এখনই প্রয়োজন, টাকাটা কি আয় হিসেবে থাকে না, আয় হিসেবে থাকে না, থাকে না, এটা জমা বড় হিসেবে থাকে। মুশকিল। হ্যাঁ এই জন্য আমি বলেছি ফতোয়াটা বড় সেনসিটিভ। এটা বড় মুশকিল। 2 ভরি যার স্বর্ণ থাকে, 1 ভরিও যার, 1.5 ভরিও যার স্বর্ণ থাকে, তার এরকম 500, 1,000, 2,000 টাকা কি আয় থাকে, আয় থাকে। থাকে। জি, এই জন্য ফতোয়াটা একটু সেনসিটিভ। এটা আহ মানে সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, বাড়ির মালিক জানে তার বাড়িতে কি আছে। তো এর জন্য এর বিপরীতও একটু আছে, সেই ফতোয়াটা দিচ্ছি না যেহেতু ফতোয়াটা একটু সেনসিটিভ। ওস্তাদ দূর সম স্বর্ণের হিসাবের ক্ষেত্রে জি ধরেন 2 ভরি স্বর্ণ নতুন দাম হচ্ছে 2,14,000 টাকা। এখন জি আমি যখন স্বর্ণটা বিক্রি করতে যাব, তখন তো ওখান থেকে খাদ হিসাবে 20% কেটে রাখে। সেই হিসাবে ধরেন স্বর্ণের দাম 20% কমে 1,60,000 টাকা বা 70,000 টাকা আসলো। এখন আমি জি কোনটা হিসাব করে জাকাতটা দিব? যে 2 এই লাখ যে এখন যে আপনি নতুন বিক্রি দাম? করতে গেলে, না না, আপনি বিক্রি করতে গেলে এখন যেটা হবে সেইটা, কারণ কি আপনি এটার মালিক এখন, কি আপনি ওই যে কিনেছিলেন যেটা দিয়ে সেটার মালিক তো না, এখন আপনার কাছে যেটা আছে আপনি জি হলেন সেটার মালিক। উদাহরণস্বরূপ পুরাতনটা, নতুন যেটা বর্তমানে বাজারে বিক্রি করছে, আমি দেখে আসলাম সেটা, যা বললাম একটু আগে, 1,07,000, 1,14,000, জি আর বিক্রি করতে গেলে 96,000 টাকা দেখেছিলাম। জি জি। কিছুদিন আগে আমি 96,000 টাকা দেখেছিলাম। তো এই যে এই টাকার উপর এখন বর্তমানে বিক্রি করতে গেলে যেটা হবে সেটা। দূর সম্পর্কের দাদিকে জাকাত দেওয়া যাবে, হ্যাঁ সৎ দাদিকেও জাকাত দেওয়া যাবে, দুই সম্পর্কে কেন, সৎ দাদিকেও পারবে। জামাই শাশুড়িকে দিতে পারবে, জামাই শাশুড়িকে, হ্যাঁ জামাই শাশুড়িকে দিতে পারবে, শ্বশুরকে দিতে পারবে, শালীকে দিতে পারবে, শালাকে দিতে পারবে, আহ বউর বড় ভাইকে দিতে পারবে। আমার ওস্তাদ, জি, কি বলছিলাম যে এই ব্যবসার উদ্দেশ্যে ফসল ফলানো, সেই ফসলের উপরে কিভাবে জাকাত দিতে হবে? মানে ফসল ওই যে কি, ওই যে ধান। জি, ধান না, যেরকম আর কি, আর কি ধান আর ভুট্টার মতো এরকম। এই তো ভুট্টা ধান এটা একই, জি ভুট্টা ধান কি একই জি তো। ওইটা কি পরিমাণ ওইটা নিয়ে আই ফতোয়াতে দিয়েন, ওইটা ব্যক্তিগত যেহেতু এটা এখানে দিয়েন না, কারণ এটা সাধারণত একটু অনেক পরিমাণটা কি বেশি, জি। সেই হিসেবে এটা আই ফতোয়াতে দেন। ওস্তাদ, আপনি আমার যেটা কাছে দুই বলছিলেন যে বড়ি জি ব্যবসায়িক পণ্যের উপর জাকাত দিতে হবে, এই জি ব্যবসায়িক পণ্যটা একটু ক্লিয়ার করে বললে আমার সুবিধা হয় আর কি। বাকিগুলো বুঝছি, ব্যবসায়িক পণ্যটাই বুঝিনি ভালোভাবে। হ্যাঁ ব্যবসায়িক পণ্য মনে করেন আপনি এই যে আপনার ঔষধ আছে দোকানে, তারপরে দোকানের মধ্যে আপনার কাপড় আছে, তারপরে মুদির দোকানে চিপস আছে, তারপরে ড্রিঙ্কিং আছে, এরপরে যেইগুলো আছে আর কি, এগুলো এখন বিক্রি করলে যত টাকা হবে এর উপর কি
জাকাত কিনেছেন কত দিয়ে সেটা না, এখন বিক্রি করতে গেলে যত হবে এর উপর জাকাত আসবে। মনে করেন বিক্রয়যোগ্য আপনার পণ্য। কাছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মনে করেন যেই গুলো আছে আপনি কিনেছেন 5 লাখ টাকা দিয়ে, কি এই পণ্যগুলো আপনার দোকানে জি এখন 5 লাখ টাকাতে যা কিনেছেন ওইগুলোর মূল্য হচ্ছে 5 লাখ, এখন বিক্রি করতে গেলে 5.5 লাখ হবে। তো জি। এই 5.5 লাখের উপর আপনার জাকাত হবে, শতকরা 2.5% হিসাবে। তাহলে ওই যে যে ভাই ওস্তাদ ধান বা ইসের কথা বললো, ওটাও তো বিক্রয়যোগ্য ফসলটা, তো সেই ফসলটা টোটাল কত টাকার ফসল আছে ওটা হিসাব করে জাকাত দিলেই তো হয় নাকি? না, ফসলের একটু অন্যরকম, ফসলের বিষয়টা কি একটু অন্যরকম, সেই জন্য সেই দিকে যাচ্ছি না। ফসলেরটা আচ্ছা ওটা ঠিক আছে। আলাদা একটা, মানে আলোচনায় চলে এটা নিয়ে আলাদা, এটা নিয়ে আলাদা স্লাইড নিয়ে আলোচনা করতে হবে। ফসল, তারপরে এই যে ছাগল, তারপরে আছে গরু, তারপরে আছে উট, এগুলো একটু ভিন্ন রকম, সেজন্য সেই দিকে যাচ্ছে না। ওইটা আইপতুয়াতে জেনে নিন। আমার কাছে 2 ভরি 4 আনি স্বর্ণ আছে, যদিও আমার কোনো ইনকাম নাই, তাও আমি সতর্কতার জন্য জাকাত দিতে চাচ্ছি। মনে করি এই পরিমাণ স্বর্ণের দাম 2,30,000 টাকা, যেটা নেশাব 75,000 থেকে বেশি, অনেক বেশি। এখন আমি যদি জাকাত দিতে চাই তাহলে 75,000 ধরে নেব, নাকি 2,30,000 টাকা, মানে এখন বিক্রি করতে গেলে, এটা বলেছি আগে, কি বলেছি, এখন বিক্রি করতে গেলে যত টাকা আসবে। মনে করেন 2 ভরি স্বর্ণ যেটা, এখন 1 ভরির উদাহরণস্বরূপ বলছি, আমি বলছি না আমারটাই সঠিক, উদাহরণস্বরূপ বলছি। 1 ভরির দাম মনে করেন 96,000 টাকা বিক্রি করতে গেলে, তাহলে 2 ভরির দাম কত আসে? 2 ভরির দাম আসে 8,000 কম, হ্যাঁ 8,000 কম 2 লাখ টাকা, তো 8,000 কম 2 লাখ টাকার উপর। জাকাতের জন্য স্বর্ণের পরিমাণ কি আনুমানিক হলে হবে? অফিসের অধীনস্থ বোনাস হিসেবে হেল্পিং হ্যান্ডের পরিবারকে জাকাতের টাকা উপহার হিসেবে দেওয়া যাবে? জাকাতের জন্য স্বর্ণ কি না, অনুমান করে না, অনুমান করে দেওয়া যাবে না। অফিসের অধীনস্থ হেল্পিং হ্যান্ডার পরিবারকে জাকাতের টাকা থেকে উপহার দেওয়া যাবে, মানে সে কি আপনার অফিসের অধীনস্থ, মানে আপনার অধীনে কাজ করে, তাই না? তো ঘুরে ফিরে তো একটাই হলো, না তাকে আপনি বেতন এর টাকা বোনাস হিসেবে দিতে পারবেন না, সেটা আলাদা দিতে হবে। আপনি আপনি তার বোনাস দিলেন বেতন থেকে, মনে করেন তার বেতন হচ্ছে 50,000, 50,000 টাকা, তো বোনাস হিসেবে যদি 50,000-এর অর্ধেক দেন তাহলে 75,000, তো 75,000 টাকা দেওয়ার পরে আপনি যদি তাকে জাকাতের টাকা দিতে চান তখন দিতে পারবেন, মানে জাকাতের টাকা জাকাত হিসেবেই, আপনার বোনাস হিসেবে নয়। উস্তাদ, গরিবের ফকির, বললাম তো, দাদা দাদি নানা নানি এদের দেওয়া যাবে না, চাচা ফুফুদের দেওয়া যাবে উস্তাদ। ঠিক আছে উস্তাদ, জি, চাচা ফুফুদেরকে দেওয়া যাবে। মসজিদ মাদ্রাসার কাজে জাকাত দেওয়া যাবে? না, বললামই তো, মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে জাকাত দেওয়া যাবে না। বা মসজিদের একটা ফ্যান লাগবে, লাইট লাগবে, এই ক্ষেত্রেও দেওয়া যাবে না। মাদ্রাসায় ফ্যান লাগবে, লাইট লাগবে, এই ক্ষেত্রেও দেওয়া যাবে না। আমার আব্বু টাকা রেখেছেন আম্মুর নামে, এখন জাকাত কি আম্মু আদায় করবে না আব্বুর দিতে হবে? আপনার আম্মুর নামে দিয়েছেন, তো আপনার আম্মুই মালিক হয়েছেন, আপনার আম্মু আদায় করবেন। আগের বছরের জাকাত বাকি থাকলে এর হিসাব তখনকার বাজার মূল্য অনুযায়ী হবে নাকি বর্তমান মূল্য অনুযায়ী? তখনকার যখন তত টাকায় আপনার জাকাত এসেছিল সেই টাকা অনুযায়ী আপনি জাকাত দিবেন। উস্তাদ, 75,000 টাকায় 2% হলে 1 লাখে এত পার্সেন্ট ধরতে, 75,000 টাকায় 2.5% হলে 1 লাখ টাকাতে 2.5% ধরতে হবে? এটা কেমন প্রশ্ন? আপনি শতকরা পার্সেন্ট হিসাব করে আসেন, সেখান থেকে দেখেন কত হয় 75,000-এ। মাদ্রাসা যদি নির্দিষ্ট মালিক থাকে তাহলে কি জাকাত দেওয়া যাবে কি না? না, মাদ্রাসা এটা হবে না, এটা ধরে নেন এটা কোনোভাবেই হবে না মাদ্রাসা নির্মাণের কাজে, এইগুলো মসজিদ নির্মাণের কাজে হবে না। কারো যদি টাকা, মাদ্রাসার মালিক একজন, তাই কি করে জাকাতটা দিচ্ছেন চিন্তা করলেন? উস্তাদ উস্তাদ মাদ্রাসার মালিক, কত টাকার মালিক তিনি, হ্যাঁ বলি। জি, বলছিলাম যে যাদের মাদ্রাসায় পড়ে তারা যদি জাকাতের হকদার হয় সেই সব ছাত্রীদেরকে তো জাকাত দেওয়া যাবে। জি, ওদেরকে আপনি ব্যক্তিগতভাবেও দিতে পারেন, যে বা কিংবা ওস্তাদ এরকম মাদ্রাসায় হলো যে জি যে আমি এই যে এই মাদ্রাসার যিনি উস্তাদ, আমি তাকে এই দিয়ে দিলাম জাকাতের টাকা, আমি তার কাছে দিলাম। এই এই তাদের যখন প্রয়োজন হবে, যারা ওই মাদ্রাসার যারা হকদার জাকাতের, তাদের প্রয়োজন অনুযায়ী সেই মাদ্রাসার শিক্ষক খরচ করবে, এরকম হলে হবে। জি 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 জি। শিক্ষক ছাত্রকে
দিবে, এটাও হবে। যে জমিয়ে না রেখে আর কি, এটার সাময়িক অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, সমস্যা নেই, এমন অভাব নেই, এমন কি অভাব নেই। এটা আপনি চিন্তা করেন, গ্রামগঞ্জে গ্রামগঞ্জে মানুষ কি সরকারি স্কুলে পড়ে না প্রাইভেটে পড়ে? প্রাইভেট স্কুলে পড়ে। গ্রামে প্রাইভেট স্কুলে পড়ে না, সরকারি স্কুলে পড়ে। তো সরকারি স্কুলে পড়লে মাসে বা 3 মাসে 300-500 টাকা করে দেয়, তাই না? 300-500 করে টাকা দেয়। তারপরে কি সে বাসায় চলে আসে, বাসায় চলে এসে কিভাবে চলে, বাসায় চলে এসে সে আম, মা যেটা খায় বাবা যেটা খায় সেটাই খায় সে। তারা যেই সাবান ব্যবহার করে সে সেই সাবানই ব্যবহার করে। মোট কথা কি, 3 জনের মধ্যে একজন ব্যক্তির হিসাব হয় না। 3 জনের খাবার 4 জন খেতে পারে, কিন্তু যখন একজন ব্যক্তিকে সম্পূর্ণভাবে যখন সম্পূর্ণভাবে আলাদা করে দেওয়া হয়, প্রত্যেকটা জিনিস আলাদাভাবে দেওয়া হয়, তখন দেখা যায় অনেক ক্ষেত্রে কি পারে না, মানে উম, কুলিয়ে উঠতে পারে না। সেই ক্ষেত্রে গিয়ে তাদের জাকাতটা নিতে হয়, সেই ওস্তাদ, ক্ষেত্রে কি জাকাতের জাকাত। টাকা কি অগ্রিম দেওয়া যায়? মানে আমি ধরেন আগামী বছর তো রমজানে জাকাতটা হবে, আমি পুরো বছর মেয়াদি একটু একটু করে যখন যেটা প্রয়োজন মনে করলাম কাউকে দিয়ে জাকাতটা দিলাম, জি, এভাবে অগ্রিম জাকাতের দেওয়া যায়? নিয়ত করলে সমস্যা নেই, জাকাতের নিয়ত করলে অগ্রিম 5 বছর 10 বছর 50 বছরের জাকাত আপনি দিতে পারেন, মানে আমি সমস্যা এখন নেই। দিয়ে গেলাম, পরে বছর শেষে হিসাব করলাম, যদি আমার কাছে বাকি থাকে দিলাম, আর বাকি না থাকলে তো নাই। জি জি, সমস্যা নেই, আর আপনি এটা। ওস্তাদ, হ্যাঁ। জাকাতের তো টাকাটা বলছেন যে কাউকে মালিকানা বানায় দেওয়া, বাট আমি জি। যদি এমন কোন লোক দেখলাম যে অসুস্থ, টাকার জন্য চিকিৎসা করতে কষ্ট হচ্ছে, তাকে আমি কিছু টাকা দিলাম হুম। জাকাতের নিয়তে। আবার এমন কোন লোক দেখলাম যে বিপদগ্রস্ত কোনো কারণে, তাকে আমি সরাসরি টাকাটা হাতে না দিয়ে তাকে বা ঘরে বাজার করে দিলাম, হ্যাঁ, মানে হুম। মানে নিজের সরাসরি টাকাটা না দিয়ে কিছু কিছু জিনিস তাকে ওই খাতে ব্যবহার করার জন্য আমি নির্দিষ্ট করে দিলাম, হ্যাঁ, এটাই এটা করে দেওয়া। এই এই ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়, হচ্ছে টাকাটা দিয়ে দেন, এর চেয়ে কি টাকাটা দিয়ে দেন, সে কোন খাতে কিভাবে কখন ব্যয় করতে হয় সেটা সেই ভালো রকম জানে। এখন আমার কাছে যদি এমনটা মনে হয় যে টাকাটা আমি ওনাকে সরাসরি না দিলে যদি ওনাকে একটা খাত নির্ধারণ করে বা নিজ ব্যবস্থাপনা কিছু করে দেয়, সেটা বেটার হয়। যেমন ধরেন সে এতটাই গরিব যে তার এত বাজার করতে কষ্ট হইতাছে, হ্যাঁ, এখন সে টাকাটা দিলে হয়তো বা বাজার করবে না, কষ্ট করে খাবে, আমি কিছু বাজার করে দিলাম, বা তার চিকিৎসার জন্য চিকিৎসা খাতে কিছু টাকা দিলাম, জি, এই আমি টাকাটা। বুঝছি আপনার দৃষ্টিভঙ্গি একটা, তার হয়ে দৃষ্টিভঙ্গি যায়। আরেকটা। হ্যাঁ, জি এমনও হয় যে জি। মনে করেন যে খাবার না খেয়ে থাকা যায় কখনো কখনো, কিন্তু ওষুধের জ্বালা যন্ত্রণায় কি টিকে থাকা বড় কষ্ট। মুশকিল। তো সেই হিসেবে আপনি দেখতে পাচ্ছেন যে সে খাবার খেতে পারছে না, সে খাবার খেতে পারছে না, এমনও হতে পারে সে এর জন্য খেতে পারছে না, ওষুধের কারণে খেতে পারছে না, সেই ক্ষেত্রে টাকাটা দিয়ে দিবেন, এটাই হচ্ছে বেস্ট, টাকাটা দিয়ে দিবেন। এটাই এটাই মানে অনেকেই সাপোর্ট করে, এই বিষয়টাই সাপোর্ট করে। আর ওইটার মধ্যে কিছুটা ঝামেলা হয়ে যায়, কারো যদি টাকা কাউকে ধার দেয়, পরে আহ, কবে পাবে জানে না, এছাড়া নিসাব পরিমাণ নাই, তাহলে কি জাকাত দিতে হবে? মনে করেন কেউ কাউকে ধার দিল, কেউ কাউকে 50,000 টাকা ধার দিল, এছাড়া তার আর কোনো টাকাই নেই, এছাড়া তার কোনো টাকাই নেই, আয় মানে যেটা দিয়েছে সেটাই আয়। তো বর্তমানে 75,000 টাকাই জাকাতে এসেছে, তো সেই ক্ষেত্রে তো জাকাতের মালিক হলো না, এই এক সিস্টেম। আরেকটা সিস্টেম হলো, মনে করেন 50,000 টাকা ধার দিয়েছে এবং সাথে সাথে তার কাছে আরো 25,000 টাকা আছে, আয় আছে, এর উপর 1 বছর অতিক্রান্ত হয়েছে, তো সেই হিসেবে সে জাকাত দেওয়ার যোগ্য একজন ব্যক্তি, সে জাকাত তাকে দিতে হবে। এখন কথা হলো যে যাকে টাকাটা দিয়েছে সে কবে দিবে তা জানে না, কবে দিবে তা জানে না, তবে টাকাটা দিবে, এটা জানে যে টাকাটা দিবে, সেই ক্ষেত্রে তাকে জাকাত দিতে হবে। এখন কথা হলো যে এই 25,000 টাকা যে তার হাতে আছে সেটা দিবে না ওই যে যেটা কাছে আছে ওই ব্যক্তির কাছে ওইটা দিবে। তো উভয়টা একসাথে দিবে, যদি দিতে না পারে তাহলে যখন হস্তগত হবে তখন বিগত যত বছর যাবে, মনে করেন 3 বছর পরে সে টাকাটা দিল 50,000, তাহলে সেই 50,000 টাকার জাকাত 3 বছরে দিতে হবে, যখন হস্তগত হবে তখন দিতে হবে। উস্তাদ, আরেকবার একটু মাপ চেয়ে নিচ্ছি, একই জি। প্রশ্ন একটু করতে চাচ্ছি। ধরেন আমি এমন কাউকে পেলাম যে তার জীবিকা যে যে সে যে কাজ করে, সে কাজ করে তার ভালো উপার্জন হয় না, সে সবসময় কষ্টের মধ্যে থাকে। এখন আমি তাকে বললাম যে
আমার জাকাতের টাকা থেকে বললাম যে আমি তোমাকে যে একটা ভ্যান গাড়ি কিনে দিলাম বা একটা রিক্সা কিনে দিলাম, এটা হুম, তোমারই থাকলো, তুমি এটা দিয়ে কর্ম করে খাও, বা তাকে ছোট ভালো, করে দিলাম সমস্যা নেই, যে তুমি সমস্যা এই নেই। দোকান থেকে কর্ম করে খাও। জি, ভালো, ভালো, এরকম এমনকি করা যাবে। জি জি এমনটাও করা যাবে, এমনটা করা যাবে। আর তবে ওস্তাদ কি, ও, জি হ্যাঁ, বলেন। এনে এই কিছু মানুষ আছে জি যারা অলস টাইপের, মানে নিজের দোষে আর কি গরিব থাকে। কিছু জি মানুষ আছে দেখবেন, এক মানে খুব কমই এমন গরিব পাবেন যিনি, আমি আবার কাউকে অ্যাটাক করে বা কাউকে ইনসাল্ট করে আমি কথা বলছিলাম। কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা অলসতার কারণে গরিব হয়, অলসতার জি কারণে গরিব হয়। গরিব। আবার কিছু আছে যে না, এমনিতেই সে মনে করেন যে সবসময় রোগে থাকে, একবারে পারে না কাজ কাম করতে, এই ধরনের এক ব্যক্তি। আর যাদের স্বাস্থ্য একদম সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই, তারপরে গরিব, এইগুলোর ক্ষেত্রে দেখা যায় তার অলসতার কারণে বা বিলাসী হওয়ার কারণে এমনটা হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি তাকে এই কর্মটা করে দেন তাহলে এটা আরো ভালো। আপনি যেটা বলছেন, রিক্সা কিনে দিচ্ছেন, সাইকেল কিনে দিচ্ছেন, যে এটা দিয়ে সে একটা কর্ম করবে, তাহলে তো আলহামদুলিল্লাহ, এটা আরো ভালো করলেন, সমস্যা নেই। মানে অবস্থা বুঝে ব্যবস্থা, বুঝতে পারলাম? জি ওস্তাদ। অবস্থা বুঝে ওস্তাদ ব্যবস্থা আমার। অগ্রিম জাকাতের কথা যেটা বললেন, যে জি। ধরেন আমি এই বছর 10,000 টাকা জাকাত দিলাম, এখন হিসাব হুম, করে দেখলাম যে আমার 8,000 টাকা আসলো রমজান মাসে, তখন আমি হুম। চিন্তা করলাম যে বাকি 2,000 টাকা আগামী বছরের জাকাতের জন্য আমি হিসাবে ধরে রাখলাম। ওইটা তাহলে ওই যে যখন দিবেন, তাহলে জি তখন নিয়ত থাকতে হবে যে আমার জাকাত দিতে 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 এর যদি এমন হয় যে জি জাকাত এই বছরেরটা শেষ হয়, তাহলে আগামী বছরেরটা, জি তাহলে সেই ক্ষেত্রে হবে। নিয়তটা থাকতে হবে আপনার, বুঝাতে পারলাম? জি জি বুঝতে পারছি। নিয়তটা কি, সংযোগ থাকতে হবে যে আমি যেহেতু প্রতিদিনই জাকাত দিচ্ছি বা 2-4 দিন 5 দিন পর পরে দিচ্ছি, তো এমনও তো হতে পারে যে এক পর্যায়ে দেখা যাবে যে এই বছরের জাকাত আমার শেষ হয়েছে। তো জি সেই ক্ষেত্রে যদি আরো কিছু যায় আমার, তাহলে আগামী বছরেরটা যাবে, তারপরেও যদি যায় তাহলে তারপরের বছরেরটা যাবে। এইভাবে নিয়ত করলে কোনো সমস্যা নেই। সমস্যা নেই। আমি কেন বললাম ওই যে দরিদ্র কথাটা, যে নিজের দোষের কারণে থাকে। আমার বাড়ির পাশে আছে একজন হিন্দু একজন না, একটা পরিবার আর কি। তো তারা 3-4 জন, পিতা পুত্র 4 জন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সুস্থ চেহারা, খুবই ভালো, মানে খুব মোটা কাটা, এমনকি খাবারও খাই মনে করেন এলাকার মধ্যে সবচেয়ে ভালো। 500 টাকা পেয়েছে, ওই 500 টাকারই মনে করেন নিয়ে এসে ফেলছে খাবার, ইচ্ছা মতো নিয়ে এসেছে। তো ওরা সবসময় দরিদ্রই থাকে, ওরা কি সবসময় দরিদ্রই থাকে, স্বাস্থ্য চেহারা খুব ভালো, সবাই মোটা কাটা, কিন্তু তারপরেও 1 টাকা আয় থাকে না, যা আনে তাই খায়। তো এইগুলো হচ্ছে কি নিজের ইচ্ছাকৃত দরিদ্র ওইগুলো। সোনা বিক্রির দাম ধরতে হবে না ওস্তাদ, পুরনো সোনার দাম বিক্রি হবে 86,000 টাকা ভরিতে। জি, এখন যেটা আপনার কাছে আছে সেটা তো পুরাতন, তো এখন এটা বিক্রি করতে গেলে যত টাকা হবে এর উপর ভিত্তি করে জাকাত দিবেন আপনি, আপনার থেকে আর কি, স্বর্ণ থেকে। যদি যদি শুধু স্বর্ণ থাকে তাহলে এটা ক্ষেত্রে এই হিসাবটা করুন। কারো কাছে 75,000 টাকার স্বর্ণ থাকলে কি জাকাত দিতে হবে? একদম যদি কিছুই না থাকে, যেমনটা আগে বলেছেন যে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা পর্যন্ত কোনো আয়েই নিয়ে 1 বছর অতিক্রান্ত হয়েছে, এমন যদি না হয়ে থাকে তাহলে তো আসবে না। কারো ব্যাংকে এত টাকা থাকলে জাকাত আসবে? ব্যাংকে কত, আমাকে 20,000 টাকা যদি মনে করেন ব্যাংকে থাকেন, আর যেখানেই রাখেন, আপনি মাটির নিচে রাখেন, পাতালের নিচে রাখেন, আপনি তো আপনার টাকা রেখেছেন, তাই না? আপনার টাকা তো আপনারই। তো সেই হিসেবে যদি নেশাব পরিমাণ হয় তাহলে তার জাকাত আসবে। ব্যাংকে রেখেছেন বোধহয়, মনে বোঝাতে চাচ্ছেন যে ব্যাংকে রেখেছি, এটা তো সুদের জায়গায় রেখেছি, তো এই মূল টাকাটার উপর জাকাত আসবে কিনা? হ্যাঁ, এই টাকার উপর আসবে, সুদের উপর কোনো জাকাত নেই। যদি সুদ দিয়ে দেয় তাহলে ব্যাংক, মূলত হচ্ছে যদি কেউ কাউকে সুদ দেয় তাহলে যার কাছ থেকে সুদ নিয়েছে সেই মালিককে সেটা ফেরত দেওয়া, যে দিয়েছে সে এটার মালিক। তো ব্যাংক যেহেতু মালিক না, মূলত একক মালিকানা নয়, সেই ক্ষেত্রে ব্যাংকে যদি সুদ দিয়ে দেয় তাহলে সেই সুদ এনে আপনি দরিদ্রদের মাঝে সওয়াবের নিয়ত ব্যতীত, কথাটা ভালো করে বুঝুন, ব্যাংকে আপনাকে সুদ দিল, তো সেই সুদের টাকাটা আপনি সওয়াবের নিয়ত ব্যতীত গরিবদের মধ্যে বন্টন করে দিবেন। সওয়াবের নিয়ত করবেন না, এক্ষেত্রে কখনো সওয়াবের নিয়ত করবেন না। ফুকাহায়ে কেরামের এমনও মাসালা আছে যে অবৈধ কাজের মধ্যে যদি সওয়াবের নিয়ত করা হয় তাহলে কাফের হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ জিনা করা হারাম, মদ পান করা হারাম, এই ক্ষেত্রে যদি কেউ বিসমিল্লাহ বলে মদ পান করে, বিসমিল্লাহ বলে জিনা করে, তাহলে কাফের হয়ে যায়, এমনও ফতোয়া আছে। তো এটা যেহেতু হারাম সম্পদ, এটাও যেহেতু হারাম, তাহলে এই হারামের ক্ষেত্রে আপনি জাকাত মনে করবেন না, সওয়াবের নিয়ত মনে করবেন না, এমনিতেই বন্টন করে দিয়ে দিবেন। স্বামীর যদি স্ত্রীর জন্য টাকা রাখে, জাকাত হলে স্ত্রী দিবে, স্বামী দিবে নাকি স্বামী দিবে? স্বামী স্ত্রীর জন্য রেখেছে, স্ত্রীকে বুঝিয়ে দিয়েছে, তাহলে তো স্ত্রী দিবে।
স্বামীর হাতে যদি এখন জাকাত আদায়ের টাকা না থাকে তাহলে স্ত্রী দিয়ে দিলে জাকাত আদায় হবে? না, স্ত্রীকে মালিক বানিয়ে দিলে তো স্ত্রীই দিবে। আহ এরপরে প্রশ্ন কি পড়তে পারছি না কেন? এখনকার দিনে 2% গৃহিণীর হাতে কিছু থাকে না, বাকি অনেকের হাতে কিছু না কিছু থাকে। গ্রামের দিকে অনেক মহিলা আছে যারা ধান, চাল, বাড়ির সবজি কিছুটা বিক্রি করে টাকা রাখে। আবার অনেক মহিলা স্বামীর পকেটে হাত দেওয়ার অভ্যাস আছে বলে কিছু না কিছু জমে যায়, তো ফতুয়াটা চলে আসে। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন। আমারও মতামত এটাই, কিছু না কিছু থাকে, থাকে না বিষয়টা এমন না। আর জানে, স্বামীও জানে যে মাঝে মধ্যে টাকা যদি এদিক সেদিক হয় তাহলে তার প্রিয় মানুষটাই নিয়েছে, মানে ওটা চুরি হিসেবে ধরে না আর কি, যে ওই মাঝে মধ্যে নেয় আর কি চলার জন্য। আমার একজন নিকট আত্মীয়, তার ঋণ আছে এবং তার কিছু স্বর্ণ আছে, তাকে যাকাত দেওয়া যাবে? নিকট আত্মীয়, তার ঋণ আছে এবং তার কিছু স্বর্ণ আছে, এই ব্যক্তিকে যাকাত দিবেন না। তার ঋণ আছে, ঋণটা কোন পর্যায়ে এই সম্পর্কে আলোচনা হবে, ঋণ নিয়ে আলোচনা হবে। মুনাস না বলে এমনিতে খাদেমকে বেতনের টাকার সাথে যাকাতের টাকা দিলে হবে? বেতনের আহ বোনাস না বলে এমনিতে খাদেমকে বেতনের টাকার সাথে, বেতনের টাকার সাথে কি মানে বেতনে কেটে বা বেতনের বোনাস হিসেবে, এটা হতে পারবে না। এটা অর্থাৎ উনি হতে হয়তো বুঝাইতে চাইছে যে খাদেমকে যদি জাকাতের কথা বলে হয়তো বা উনি মাইন্ড করতে পারে বা কষ্ট পেতে, এই জন্য হয়তো বা বোনাসও দিয়ে দিল, বেতনও দিয়ে দিল ওটার সাথে, ওটা মনে করে খাদেমকে ওটা মনে করিয়ে এক্সট্রা টাকা দিয়ে দিল জাকাতের অর্থ থেকে, এরকম কিছু হতে পারে। হ্যাঁ, মনে করেন বেতন 20,000 টাকা খাদেমের, তো ঈদ বোনাস 50% হিসেবে 30,000 টাকা, ঠিক আছে? তো 30,000 টাকা দিবে, প্রথমে দিয়ে বলবে এটা হচ্ছে তোমার এই মানে তোমার বেতন ও ঈদ বোনাস, বেতন ও ঈদ বোনাস, আর আমার পক্ষ থেকে তোমাকে হাদিয়া দিলাম, ওইটা আলাদা, যেটা তোমার বেতন বোনাস না। এটা কি তোমার বেতনও না, বোনাসও না, এটা তোমাকে আমি নিজের পক্ষ থেকে হাদিয়া দিলাম, সমস্যা নেই। ইয়েস, এটা সৎ কি? যাবে, সৎ বাবা, ভাই, বোনকে যাকাত দেওয়া যাবে? জি, যাবে। একই ছাগলে কি কুরবানি ও আকিকার নিয়ত করা যাবে? না। এই প্রশ্ন এখানে কেন? একই মানে ওটা কি বলতে চাচ্ছেন, মানে ভাগ ভাগ কিনা আবার, নাকি যে কোনো একটা নিয়ত দিতে হবে? যদি আকিকা না দিয়ে, আচ্ছা এই প্রশ্নটা এখানে প্রয়োজন নেই। উস্তাদ, আমার স্বর্ণ 8 ভরি আছে, এখন আমি আমার ছেলের বউকে 5 ভরি স্বর্ণ দিয়ে দেওয়ার নিয়ত করি, তাহলে কি আমার যাকাত আদায় করা লাগবে? উল্লেখ্য আমার ছেলেকে বিয়ে করাইনি। না, এখনো তো আপনার নিজের কাছে আছে, আপনি দেননি, যখন দিবেন তখন সে আদায় করবে, এখন আপনাকে আদায় করতে হবে। ইন্না নিল্লাহ। 7 মিনিট অতিক্রান্ত হয়েছে, আরো কতগুলো প্রশ্ন আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, অনেক প্রশ্ন আছে। তো 2-1টা প্রশ্ন হলে তো উত্তর দেওয়া যেত। 8 মিনিট অতিক্রান্ত হয়েছে, ইনশাল্লাহ এই প্রশ্নগুলো আপনারা কপি করে রেখে দেন, যারা প্রশ্ন করেছেন উত্তর দেওয়া হয়নি, ইনশাল্লাহ আগামী ক্লাস। আল্লাহু আকবার। তাহলে 5 স্লাইড কত চলছে? মডিউল নং 7 দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। আজকে কয়টা গেল রোজা? 11টা না? 12, 13, 14, 15, 12, 13, 14, 15। আচ্ছা, একটা ক্লাস আছে, এখানে জাকাত আছে, সদকাতুল ফিতর আছে, আর এতেকাফ পারবে। জি, ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।